নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটি হলাসন। প্রথম স্টেপ, পা দুটো 90 ডিগ্রিতে রাখা। যারা করতে পারেন একেবারে সেটা ঠিক আছে, কিন্তু যারা প্রথম প্র্যাকটিস করবে তারা প্রথমেই 90 ডিগ্রিতে পা আস্তে আস্তে অর্ধ হলাসন, মাটিতে টাচ হবে না, এই বেন্ড হয়ে থাকবে, তারপর পা নামাবে। হলাসনে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করলে সুবিধে হয় হলাসন করতে। হলাসন একটি এমন যোগব্যায়াম যা আপনার শরীরকে নমনীয় এবং আরামদায়ক করে তুলতে সাহায্য করবে। হলাসনের স্বাস্থ্য উপকারিতা অনেক আছে। হলাসন বয়স্কদের না করাই ভালো, যারা নতুন তাদের পক্ষে ভালো। উপকারিতা: হজমে সাহায্য করে, থাইরয়েড গ্রন্থির জন্য খুব কার্যকর, রক্ত সঞ্চালনেও সাহায্য করে এই হলাসন, মেনোপজে মোকাবিলা করতেও সাহায্য করে হলাসন, রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে হলাসন। এছাড়াও পিঠের ব্যথা কমাতেও সাহায্য করে হলাসন। ডায়াবেটিস প্রথমে 90 ডিগ্রিতে রাখবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করে হলাসন। মানসিক চাপ কমাতেও সাহায্য করে হলাসন। মনকে প্রশান্ত রাখে। প্রজনন ব্যবস্থা উন্নত করে এই হলাসন। যখন প্রথমে করবেন পায়ের নিচে ব্লক দিয়ে বালিশ দিয়েও করতে পারেন অভ্যাস, তাহলে পাটা নাবাতে সুবিধে হবে। যারা নতুন প্র্যাকটিস করছেন বয়স্কদেরও না করাই ভালো। যাদের ঘাড়ে আঘাত আছে তারা এই হলাসন অভ্যাস করবেন না। যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও হলাসন না করাই ভালো। যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় তাদেরও হলাসন না করা ভালো। গ্লুকোমা আছে যাদের, চোখে রেটিনার গন্ডগোল আছে, তারাও কিন্তু হলাসন করবেন না। হৃদরোগ যাদের আছে তারাও হলাসন করবেন না। হার্নিয়ার সমস্যা থাকলে হলাসন অভ্যাস করবেন না।